এই অশান্তি দেখে আমাদের উলামায়ে কেরাম, আমাদের দিনদার মুসলমানরা চিন্তা করলো না এই কাফেরদের সাথে থেকে এই কুফরি নীতিমালার উপর আমাদের রাষ্ট্র চললে আমাদের কেউ নিরাপদ না, আমাদের বউ পোলাপান নিরাপদ না, আমার জীবন, আমার ইমান, আমার ইসলাম কোনোটাই নিরাপদ হবে না। এই জন্য ওনারা করলেন কি, পাকিস্তান কা মাকসাদ কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে কালিমা দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, এটার উপর আমাদের একটা রাষ্ট্র লাগবে। তারা চেষ্টা করে কুরবানি দিয়ে 13 লক্ষ মুসলমান, কত মুসলমান? 13 লক্ষ মুসলমান জীবন দিয়ে পাকিস্তান স্বাধীন করেছে। পাকিস্তান স্বাধীন হওয়া পর্যন্ত 13 লক্ষ মুসলমান জীবন দিয়েছে শুধু স্বাধীনতার জন্য। এরপরে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আমরা পাইছি। উদ্দেশ্য কি? আল্লাহ শরীয়ত কায়েম হবে। এখানে আমরা আল্লাহর শরীয়ত অনুযায়ী, আল্লাহর দেওয়া ধর্ম অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব চলবে, এই উদ্দেশ্যে। পাকিস্তান 47-এ হয়েছে, 71-এ বাংলাদেশ হয়েছে। আজ পর্যন্ত ইসলামের চেহারা রাষ্ট্রীয়ভাবেও দেখি নাই, সামাজিকভাবেও না, ব্যক্তিগতভাবেও পুরা ইসলাম যে কি শান্তির জিনিস, কি জিনিস আমরা দেখতে পারি না। এই জন্য অশান্তি বাড়তেই আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো আমাদেরকে এমন এক দিন দিয়েছেন যার মধ্যে সব কিছু আল্লাহ বলে দিয়েছেন। কোনো ধর্মের মধ্যে এমন পাবেন না, কারণ অন্য ধর্ম তো অবৈধ ধর্ম, যেটা অবৈধ, আইনগত দণ্ডনীয় অপরাধ অন্য ধর্ম মানা। আল্লাহ বলেন যে অন্য ধর্ম তো এটা আমার কাছে কোনো ধর্মেই না, তো তোমরা ওইটা ধর্ম বলবা কিভাবে? সবগুলি কুফরি, আর একটা হলো ঈমান, সেটা হলো ইসলাম। আল্লাহ বলেন এরা বলে যে আমরা কিছু মানবো আর কিছু মানবো না, কিছু অস্বীকার করো। অর্থাৎ ইসলামের সবকিছু মাইনা কঠোরপন্থী মুসলমান। কঠোর মানে যারা মজবুতির সাথে শুধু ইসলামকে মানে, এটা এরা হতে চায় না। অনেক ফুরু বিবাস, আর সবগুলি বাদ দিব এমন না, কিছু রাখবো আর কিছু বাদ দিব। সব তো মানা যাবে না ইসলামের, আমাদের সুবিধা, আমাদের সমস্যা, এই জন্য কিছু। আল্লাহ বলেন এদের বক্তব্য হলো কিছু মানবো আর কিছু ছেড়ে দেব। ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ, আল্লাহর রাসূল আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন, যে দিন ধর্ম দিয়েছেন, এরা এটা বাদ দিয়া মাঝামাঝি একটা রাস্তা চায়, যে ইহুদিরাও খুশি থাকবে, খ্রিস্টানরাও খুশি থাকবে, হিন্দুরাও খুশি থাকবে, শয়তানও খুশি থাকবে, আল্লাহও বেজান না হয়। কারণ আল্লাহর তো কিছু মানতেছি না আমরা, মসজিদে এসে আল্লাহকে মানতেছি, বাহিরে গিয়ে আবার সুদ ঘুষ, অনেকে, সবার কথা বলতেছি না, ওইটাও চলতেছে। হত্যা, ব্যভিচার, অনাচার, জিনা, ব্যভিচার চলছে। কুরআনুল কারীম হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জীবন থেকেও সবকিছু থেকে বেশি দামি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি কোরআনকে আসমান আর জমিনের কাছে রেখেছিলাম, পাহাড় পর্বতের কাছে দিয়েছিলাম। সবাই অস্বীকার করছে, ভয় পেয়েছে যে আল্লাহ আপনার এই কিতাব এত দামি, এত পবিত্র, এত আজমতলা, এত সম্মানিত, এর মর্যাদা, এর পবিত্রতা, এটা আমরা বহন করতে পারবো না। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আর সূরা হাশরের আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআন মানুষের কাছে নাজিল না করে যা পাহাড়ের উপর নাজিল করতাম, তাইলে পাহাড় ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাইলে এটা আসমান জমিন এত বড় মাখলুক হওয়া সত্ত্বেও তারা বহন করতে পারে না, এটা মানুষ বহন করেছে। এই কোরআন দিয়েই আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা জান্নাতি, আমরা ডানপন্থী, আমরা আল্লাহওয়ালা, আমরা এই আখিরি নবীর উম্মত, এই সব কিছু আমরা পেয়েছি থেকে, কোরআন থেকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিহি যিকরুকুম, এই কোরআনে হলো তোমার আলোচনা, তোমাদের আলোচনা। কোরআন যে পড়বে তারই আলোচনা এখানে। সাহাবায়ে কেরাম কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হলে কোরআন পড়তেন, কারণ আল্লাহ বলছেন এখানে আমার আলোচনা, তাইলে আমি কোরআন খুলে দেখবো আমার আলোচনাটা কোথায় আছে। তো ওনারা পড়তে পড়তে, খুঁজতে খুঁজতে ওইটা সমাধান পেয়ে যেতেন। এই কোরআনই আমাদের সব। এই কোরআনটা আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার আন্তর্জাতিক জীবন, আমার অর্থনীতি, সব কিছু বিস্তারিতভাবে আল্লাহ দিয়েছেন। এই কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে করেছেন।
আর হাদিসের ব্যাখ্যা আমাদের আইম্মায়ে কেরাম ফিকহের মাধ্যমে করেছেন। তো সবটার মূলে কি? কোরআন। তাহলে কোরআনে আমাদের সমস্ত সমস্যার সমাধান, জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তায় এই কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, যে আপনারা সকলে মিলে জান্নাত থেকে অবতরণ করেন, দুনিয়াতে চলে যান। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার কাছ থেকে আপনাদের কাছে একটা হেদায়েত আসবে, একটা চিঠি আসবে, একটা মেসেজ আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই মেসেজের, ওই কিতাবের যারা অনুসরণ করবে, ওই হেদায়েতের যারা অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কারণ জান্নাতে ছিলেন বাবা আদম, মা হাওয়া। জান্নাত থেকে দুনিয়াতে আসা, যেখানে পরিচিতি নাই, যেখানে রাস্তা আমি চিনি না, যেই জায়গা সম্পর্কে আমার জানা নাই, আমার বাড়ি থেকে আমি বাহিরে সফরে চলে আসলাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে আমি এসেছি। এখানে কেউ নাই আমার, আছে মাত্র শত্রু, শয়তান আছে। আপন কেউ নাই, আছে কি শত্রু? তো আল্লাহ বলেন টেনশন নাই। আল্লাহ তো আসেনি যে আমি তোমাদের কাছে কিতাব পাঠাবো, ওইটার অনুসরণ করলে এই শত্রু কিছুই করতে পারবে না, তোমার জান্নাত থেকে সরাইতে পারবে না। ওইটার অনুসরণ করলে আবার ঘুরে আবার ফিরে বাড়িতে চলে আসবে। আসলে এই কোরআন, আপনি কবরে গেলে দেখবেন যখন কেউ থাকবে না, কোরআন থাকবে। সূরা মুলকের ব্যাপারে আছে যে কবরে যাওয়ার পরে এই সূরা মুলক যারা রাতে এশার পরে পড়ে ঘুমের আগে, তো এটা পাখির মতো হয়ে তাকে ডেকে রাখবে কবরে। ডান দিক থেকে আসলে সেখানে বাধা দিবে, বাম দিক থেকে যদি শাস্তি আসে বাধা দিবে, এবং হাসরের ময়দানে কোরআন সুপারিশ করবে। তাহলে এইটাই আমাদের সবচেয়ে আপন, তো আল্লাহ, আল্লাহ রসুল। তো ওই আল্লাহর কালাম আমাদের সবচেয়ে আপন। আমার সব সমস্যার সমাধান এখানে। যত ঝামেলা, যত সমস্যা হচ্ছে, আগে তো এক জামানায় ছিল যে মানুষের বিভিন্ন বিপদ আসলে তারা কোরআন পড়তো, কোরআনই আমল করতো। এখন এনে ডাক্তার, অমুক জায়গায় তমুক জায়গায় আমরা যাই সমাধানের জন্য। তো আল্লাহ এটাই দিয়েছিলেন আমাদের সমাধানের বিষয়। ফিহি শিফাউল লিন-নাস, মানুষের অন্তরের শেফা, সুস্থতা এখানে। শারীরিক হোক, আধ্যাত্মিক হোক, টেনশন হোক, পেরেশানি হোক। কেউ টেনশন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে টেনশন তার দূর হয়ে যাবে। বিপদ আসলে কোরআন পড়লে দূরে চলে যাবে। আল্লাহ রাসূল বলছেন যত রোগ আছে সব রোগের মধ্যে তুমি সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে খাও, সুস্থ হয়ে যাবে। তাহলে সবকিছুর সমাধানে কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দিনকে, সমস্ত ধর্মকে বিলুপ্ত করে একটা দিন কিয়ামত পর্যন্ত পরিপূর্ণভাবে আমাদেরকে দিয়েছে। বাস এখানে কোনো কিছু দোকানের আর প্রয়োজন নাই, বাড়ানোর কোনো দরকার নাই, কমানোরও দরকার নাই। বাড়াইলেও ক্ষতি হবে, কমাইলেও ক্ষতি হবে। ডাক্তার যখন ওষুধ লিখে দেয় যে এতটুকু পরিমাণ তুমি খাইবা, যদি বেশি খান, ভিটামিনই বলেন, তাহলে আপনার কি হবে? পেট খারাপ করবে। কম খাইলে কাজ হবে না, ভিটামিন হবে না। অ্যান্টিবায়োটিকের একটা কোর্স আছে না, মানে কম খাইলে কি হবে না, কাজ হবে না, বেশি খাইলে ক্ষতি হবে। তো ইসলামটা হলো এমন, আল্লাহ যতটুকু দিয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিয়েছেন, সাহাবায়ে কেরাম যতটুকু মেনেছেন, এর থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা বাড়া এরা হলো খ্রিস্টানদের মতো, আর যারা কমায় এরা হলো ইহুদিদের মতো। কারণ ওই দুই জাতির ধর্ম তারা ধ্বংস করছে। ইহুদিরা কমায় কমায়, আর খ্রিস্টানরা এর মধ্যে বাড়ায় বাড়ায়। এই কাজটা আসলে ইহুদি খ্রিস্টানদের কাজ। ধর্মের মধ্যে আল্লাহ যা দিয়েছেন তার মধ্যে বর্ধন করা, কমানো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ একটা দিন, একটা জীবন ব্যবস্থা সব রাস্তায় দিয়েছেন। সব, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় এইটাই যথেষ্ট। সব জায়গায় কি আমাদের এই ইসলাম ধর্মটাই কি যথেষ্ট, এর বাহিরে আর কোনো কিছুর দরকার নেই। আমরা একটু মশওয়ারা করছি যে 15 দিন পর পর একটা ইসলাহি মাহফিল, ঠিক আছে, আরো কিছু বিষয় যাতে হয়, কারণ ধারাবাহিক কোরআনের তাফসীর চলতেছে, মাসলা মাসাইল চলতেছে মাগরিবের আগে, আর সমসাময়িক আলোচনাগুলি খতিব সাহেব করতেছেন। আমরা বুধবার দিন, এক বুধবার বাদ দিয়ে আরেক বুধবার, যেমন আজকে বুধবার, আগামী বুধবার বাদ দিয়ে আবার আগামী, অল্প সময়ে, আধা ঘন্টা, 1.5 ঘন্টা, সর্বোচ্চ কখনো যদি হয় 1 ঘন্টা, এর মধ্যে আলোচনা। এটা হবে ইসলাম, ইমান, তাওহীদ, রিসালাত, আখিরাত এবং কিয়ামত। যেহেতু কাছাকাছি, কিয়ামতের আলামতগুলো, যেমন 90টার মতো আলামত আছে, ছোট আলামত, যেগুলো মোটামুটি সবগুলো বাস্তবায়িত হয়ে গেছে।
10টা বড় বড় আলামত আছে, এগুলোর গুরুত্ব আল্লাহ রসুল দিয়েছেন। একদিনে 15 ঘন্টা আলোচনা করছেন আল্লাহ রসুল। কতক্ষণ? ফজর পরে পড়ছেন, জোহর পড়ছেন বা আশায় যান নাই, সাহাবায়ে কেরাম আবার বসে গেছে আসর পর্যন্ত, আসর পড়েছেন, আসরের পরে আবার শুরু হয়েছে মাগরিবের আগ মুহূর্তে। আল্লাহ রসুল বলেন মাগরিবের সময় কতটুকু বাকি আছে? সাহাবায়ে কেরাম বলেন যে আর কয়েক মুহূর্ত। আল্লাহ রসুল বলেন এমনই কিয়ামতটা একেবারে নিকট, এত কম সময় বাকি। আনা ওয়াসাআত হাকাযা, আল্লাহ রসুল এইভাবে আঙ্গুল রেখেছেন, বলছেন আমি আর কিয়ামতটা কাছাকাছি। এবং কিয়ামতের ছোট আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত হলো এটা আমাদের রসুল দুনিয়াতে আসা। অর্থাৎ রসুল দুনিয়াতে এসে এটা বুঝাইয়া দিয়েছেন যে আমার পরে আর কোনো নবী আসবে না, আসার প্রয়োজন নাই, আমি শেষ নবী, আমার উম্মত শেষ উম্মত, এরপরে দুনিয়া শেষ। তারপরে আল্লাহ রসুল চলে যাওয়া দুনিয়া থেকে, বাস এই ঘোষণা দিয়ে গেছেন, এটা বুঝাইছেন। এটা কিয়ামতের আলামত যে আল্লাহ রসুল চলে গেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত আর না নবীর দরকার আছে, না আর কোনো শরীয়তের দরকার আছে, আলাদা কোনো ধর্মের দরকার আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ একটা জীবন বিধান, একটা ধর্ম আমাদেরকে দিয়ে গেছে। তো আমাদের এত পরিপূর্ণ ধর্ম, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই সূরারই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম চায়, চাই সেটা পরিপূর্ণ হোক অথবা আংশিক চায়, ফালান ইউকবালা মিনহু, তার থেকে এটা গ্রহণ করা হবে না। সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, যে যারা নাকি আল্লাহ এবং নবীদেরকে, রসুলদেরকে অস্বীকার করে আর আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায়, ভেদাভেদ সৃষ্টি করে। আল্লাহ বলছেন একটা, এটা বাদ দিয়া তারা বলে যে নবী এটা বলছে। যেমন মুসা আলাইহিস সালামকে তারা দাবি করে ইহুদিরা মানে, তো মুসা আলাইহিস সালাম কি আল্লাহর হুকুমের বাইরে করছেন? তাইলে আল্লাহর হুকুম আর নবীর হুকুমকে তারা আলাদা বুঝাইতে চায়। আল্লাহ তো শেষ ধর্ম দিয়ে দিয়েছেন, শেষ নবী পাঠিয়ে দিয়েছেন, এখন আগের নবীর শরীয়ত মানার কোনো অধিকার নাই। ওয়ায়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায, আল্লাহ বলেন এরা বলে যে আমরা কিছু মানবো আর কিছু মানবো না, কিছু অস্বীকার করবো। অর্থাৎ ইসলামের সবকিছু মাইনা কঠোরপন্থী মুসলমান, কঠোর মানে যারা মজবুতির সাথে শুধু ইসলামকে মানে, এটা এরা হতে চায় না। ওয়া নাকফুরু বিবায, আর সবগুলি বাদ দিব এমন না, কিছু রাখবো আর কিছু বাদ দিব, সব তো মানা যাবে না ইসলামের, আমাদের সুবিধা আমাদের সমস্যা এই জন্য কিছু। তো আল্লাহ বলেন এদের বক্তব্য হলো কিছু মানবো আর কিছু ছেড়ে দেব। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আল্লাহ আল্লাহর রাসূল আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন, যে দিন ধর্ম দিয়েছেন, এরা এটা বাদ দিয়া মাঝামাঝি একটা রাস্তা চায়, যে ইহুদিরাও খুশি থাকবে, খ্রিস্টানরাও খুশি থাকবে, হিন্দুরাও খুশি থাকবে, শয়তানও খুশি থাকবে, আল্লাহও বেজান না হয়। কারণ আল্লাহর তো কিছু মানতেছি না, আমরা মসজিদে এসে আল্লাহকে মানতেছি, বাহিরে গিয়ে আবার সুদ ঘুষ, অনেকে সবার কথা বলতেছি না, ওইটাও চলতেছে, হত্যা ব্যভিচার অনাচার জিনা ব্যভিচার চলছে। বাহিরে গিয়ে মানুষ একটা আইন তৈরি করে দেয় আল্লাহর আইনের বাহিরে, সেটাও মানি, আর এখানে এসে আল্লাহকে শুধু সেজদা করি না। আল্লাহ বলে এরা মাঝামাঝি একটা রাস্তা, একটা ধর্ম বানায় নিছে, যেটাকে আমরা সহজ ভাষায় বুঝি সেকুলার ধর্ম। এরা নামাজও যাওয়া মানে, আলেমুলা মানে, জানাজাও পড়া হয়, কাফন দাফনও মানে, মুসলমানদের কবরেও যাইতে চায়, কিন্তু মানার ক্ষেত্রে আবার সমাজ রাষ্ট্র পরিবার এগুলো চলবে আবার আমেরিকা বা অন্য কোনো আব্রাহাম লিঙ্কনের সেই গণতন্ত্র সমাজতন্ত্র ওইগুলো দিয়ে না। তাহলে আল্লাহ বলেন এই মাঝামাঝি একটা রাস্তা তারা চায়। সূরা নিসার 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যে যারা এইটা করে, ইসলামও মানে অন্যটাও মানে,
এদের ব্যাপারে তোমাদের সন্দেহের কোনো কারণ নাই। এরা প্রকৃত কাফের। এরাও কি হক্কানি কাফের। আমি এটারে বলি হক্কানি কাফের, অর্থাৎ এর কুফরির ব্যাপারে হ্যাঁ হক, এর মধ্যে কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই। এর কুফরিটা একেবারে হক কুফরি, যেমন ফেরাউন ছিল। তাইলে কোরআনের কিছু মানবে কিছু মানবে না, এটা কি না ইমান না, এটা কুফরি। কোরআনের একটা হুকুমও যদি কেউ অস্বীকার করে, আমলের ক্ষেত্রে অনেক ত্রুটি আছে, কিন্তু অস্বীকার করে যে এটা আমার কাছে ভালো লাগে না বা এটাকে আমি পছন্দ করি, এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না, এটা মুখ দিয়ে বলুক অথবা আচরণ দিয়ে বোঝাক। যেমন আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন পর্দার কথা না। এখন ভার্সিটিতে ঢুকলো, কেউ বের করে দিল এই পর্দার কারণে, বোরকার কারণে, তাইলে সে কি আল্লাহর একটা হুকুমকে অস্বীকার করলো না? এটা মুখ দিয়ে বলতে হবে? হ্যাঁ, আচরণে দেখাই দিলে এটা আমি পছন্দ করি না। একটা হলো মানতে পারি না, ভিন্ন জিনিস, তওবা তাহলিলের সুযোগ আছে। আরেকটা হলো আমি অপছন্দ করলাম, ঘৃণা করলাম। আরো ছোট হুকুমও যদি হয়, কেউ দাড়ি রাখছে না, এটা অন্যায়, কবিরা গুনাহ। কিন্তু যদি সে বলে যে দাড়ি আমি পছন্দ করি না এই জন্য রাখি না, তাহলে তার ইমানই থাকবে না, তার নামাজ রোজা হজ জাকাত কোনোটাই কিনা কাজে আসবে না। আমরা মনের চাহিদা, নফসের খাহের সাথে অনেক কিছু করি, অন্যায় কাজ, কিন্তু যদি এটা ঘৃণা করে ছেড়ে দেওয়া হয়, কেউ নামাজ পড়ে না, অন্যায় করে, কিন্তু সে নামাজ পছন্দ করে না কিন্তু পড়ে, সে কি হবে? সেও কাফের হবে। পড়ে কিন্তু অপছন্দের সাথে, সামাজিকতার কারণে, মানুষকে দেখানোর জন্য, কিন্তু তার অন্তরে নামাজের প্রতি কি নাই? মায়া নাই, ভালোবাসা নাই, বরং সে ঘৃণা আছে। তো ইসলামের প্রত্যেকটা হুকুম এমন, ঘৃণা করার কোনো সুযোগ নাই, অপছন্দ করার কোনো সুযোগ নাই, এ অপকৃত কাফের হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন দিয়েছেন আর বলেছেন যারা পুরাটাই মানতে হবে, যারা পুরাটা মানবে তারা মুমিন, যারা কিছু মানবে কিছু মানবে না, অন্য ধর্ম থেকেও পুরাটা অথবা আংশিক মানুষ, সেই ইমানদার থাকবে না, সে মুসলমান থাকবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো আমাদেরকে এমন এক দিন দিয়েছেন যার মধ্যে সব কিছু আল্লাহ বলে দিয়েছেন। কোনো ধর্মের মধ্যে এমন পাবেন না, কারণ অন্য ধর্ম তো অবৈধ ধর্ম, যেটা অবৈধ, আইনগত দণ্ডনীয় অপরাধ অন্য ধর্ম মানা। আল্লাহ বলেন যে অন্য ধর্ম তো এটা আমার কাছে কোনো ধর্মেই না, তো তোমরা ওইটা ধর্ম বলবা কিভাবে? সবগুলি কুফরি, আর একটা হলো ইমান, সেটা হলো ইসলাম। যেমন দেখেন, কোন ধর্মের কিতাবের মধ্যে পাবেন দুনিয়া সৃষ্টির আগে কি ছিল? এটা কোরআন সুন্নাহর মধ্যে আছে, আমাদের শরীয়তে এটা আছে। মানুষ দুনিয়াতে আসার আগে এখানে কারা ছিল? এটা কোরআন সুন্নাহয় আছে, অন্য কোনো ধর্মে বা কোনো ধর্মগ্রন্থে নাই। আদম আলাইহিস সালাম কোত্থেকে আসছেন, কোথায় এসে নেমেছেন, কোথায় আম্মা হাওয়ার সাথে সাক্ষাৎ হয়েছে, কোথায় দোয়া করেছেন, কোরআন সুন্নাহয় আছে। আদম আলাইহিস সালামের জীবনী, এরপরে আল্লাহ তাআলা হাজার হাজার নবী পাঠাইছেন, কোন নবীকে কোথায় কোন শরীয়ত দিয়ে পাঠাইছেন, কোন নবীর শরীয়ত কি ছিল, এটা কোরআন সুন্নাহর মধ্যে আছে, আর কোথাও নেই। আমাদের এই ইসলামের মধ্যে এটা আছে। দুনিয়াতে কোন নবী কতদিন ছিলেন, কোরআন সুন্নাহর মধ্যে আছে। কোন নবীদের কি দায়িত্ব ছিল, কোরআন সুন্নাহর মধ্যে আছে। দুনিয়া কতদিনে সৃষ্টি হয়েছে, কোরআন সুন্নাহর মধ্যে আছে। আল্লাহর আরশ কোথায় ছিল দুনিয়া সৃষ্টির আগে, এটা কোরআন সুন্নাহর মধ্যে আছে। শয়তানের রাজত্ব কোথায়, কোরআন সুন্নাহর মধ্যে আছে। মানুষ কত বছর পর্যন্ত পৃথিবীতে বসবাস করবে, মুসলমান কতদিনে দুনিয়াতে থাকবে, এটা কোরআন সুন্নাহর মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কতদিন ছিল দুনিয়া মানুষ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কতদিন দুনিয়া টিকে থাকবে, এটা কোরআন সুন্নাহর মধ্যে আছে। দুনিয়াতে আসার পরে কারা কি করবে, এমনকি আল্লাহ রাসূল বলেন কারা ফিতনা করবে, তার বাবার নাম, তার বংশের নাম পর্যন্ত আল্লাহ রাসূল জানেন এবং বলে দিয়ে গেছে। দুনিয়া কিভাবে ধ্বংস হবে, কোরআন সুন্নাহর মধ্যে আছে। দুনিয়াতে এসে কারা কি কাজ করলে কি ফায়দা হবে, কি লাভ হবে, কোরআন সুন্নাহর আছে। উলামায়ে কেরামের কি দায়িত্ব, কোরআন সুন্নাহর মধ্যে আছে। ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করবে, কোরআন সুন্নাহর মধ্যে আছে। এভাবে যেতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত যখন নিকটবর্তী হবে, 90টার মতো প্রায় ছোট ছোট আলামত আছে। জিনা ব্যভিচার বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, মিথ্যা বেড়ে যাবে, ধোঁকা বেড়ে যাবে, ওপেন জিনা করবে, দর্শন হবে, কতলে আম হবে, আমভাবে যুদ্ধ হবে, বেশি বেশি যুদ্ধ হবে, সারা দুনিয়াব্যাপী যুদ্ধ হবে। মাটির নিচ থেকে, নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, এটা নিয়ে মারামারি করে মানুষ, দুনিয়ার 99% মানুষ মারা যাবে। কোথায় ভূমিকম্প হবে, এটা কোরআন সুন্নাহর মধ্যে আছে। দুনিয়া কিভাবে কিয়ামত হবে, কোরআন সুন্নাহর মধ্যে আছে।
এই 90টার পরে 10টা বড় বড় আলামত। কখন ইমাম মাহদি আসবে? কোরআন সুন্নাহ আছে। হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবেন, এটা কোরআন সুন্নাহর মধ্যে আছে। দাজ্জাল বের হয়ে কতদিন দুনিয়াতে থাকবে, কোথায় কোথায় যাবে, কি কি কাজ করবে, কাদেরকে গুমরা করবে, কাদেরকে গুমরা করতে পারবে না, এটা কোরআন সুন্নাহর মধ্যে আছে। কতদিন মানুষ কবরে থাকবে, 40,000 বছর, এটা কোরআন সুন্নাহর মধ্যে আছে। হাসরের ময়দানে মানুষ কিভাবে যাবে, কোন আগুন দৌড়িয়ে তাদেরকে ভাগায় নিয়ে যাবে, কোথায় হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ কিভাবে হাসরের ময়দানে উপস্থিত হবেন, আরশ কিভাবে নেমে আসবে, কারা কারা আরশের ছায়াতে বসে থাকবে, কারা সূর্যের নিচে থাকবে, কাদের মাথার মগজ গলতে থাকবে, সুদখোরের চেহারা থেকে চামড়া ওঠানো হবে লোহার চিরুনি দিয়ে, কোরআন সুন্নাহর মধ্যে আছে। ঘুষখোরের কি অবস্থা, কোরআন সুন্নাহয় আছে। জানের কি অবস্থা, মিথ্যাবাদী ধোঁকাবাজের কি অবস্থা, এটা কোরআন সুন্নাহর মধ্যে বিস্তারিত আল্লাহ তাআলা দিয়েছেন। হাসরের ময়দানে 50,000 বছর থাকতে হবে, কোরআন সুন্নাহয় আছে। পুলসে রাত হবে 30,000 বছর, 10,000 বছর উপরে, মাঝখানে 10,000, নিচে 10,000, এই 30,000 বছরের আলোচনা কোরআন সুন্নাহর মধ্যে আছে। হাসরের ময়দানে কাদের কি অবস্থা হবে, নবীদের কি অবস্থা হবে, শহীদদের কি অবস্থা হবে, সালেহিনদের কি অবস্থা হবে, কোরআন সুন্নাহর মধ্যে আছে। আল্লাহ কিভাবে বিচার করবেন, কোন বিষয়ের বিচার আগে হবে, কোনটার বিচার পরে হবে, কার কি অবস্থা হবে, কারা জান্নাতি হবে, কারা জাহান্নামী হবে, কোরআন সুন্নাহর মধ্যে আছে। জাহান্নামের স্তর কয়টা, জান্নাতের স্তর কয়টা, এটা কোরআন সুন্নাহর মধ্যে আছে। এই সব কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পরিপূর্ণ ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে এমন ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম থেকে খরচ করে কিছু আনার, অন্য ধর্ম থেকে কালচার, এদের নীতি রীতি, এগুলো আনার কোনো প্রয়োজন আমাদের আছে? এদের দরকার আমাদের থেকে নেওয়া। এই জন্য এরা নেয়, এরা কোন বিষয় কিভাবে চললে তারা দুনিয়াতে শান্তি পাবে, এটা তারা আমাদের থেকে নেয়। এরা কোত্থেকে নেয়? আমাদের থেকে নেয়। সুতরাং আমরা এদের থেকে কেন আনবো, কি আনবো? 1300 বছর পর্যন্ত খেলাফত ছিল, আল্লাহ শরীয়ত ছিল। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি রাষ্ট্র, প্রত্যেকটি বিষয় কোরআন সুন্নাহ অনুযায়ী চলত। এই 100 বছর পর্যন্ত, 100 বছরের মধ্যে শুধু এই সব বাদ দিয়ে বাস আব্রাহাম লিঙ্কন, লেনিন, কালমাস, এই কাফেররা কিছু জিনিস, কিছু নীতিমালা, কিছু জীবন বিধান তৈরি করে দিছে, পুরা উম্মতে মুসলিমা সেদিকে যাচ্ছে। আর যাওয়ার কারণে কি হচ্ছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যতটুকু ছাড়বা এতটুকু বিপদ আসবে। আমরা পরিপূর্ণভাবে ছেড়ে দিয়েছি, আর পরিপূর্ণভাবে বিপদ, একটার পর একটা বিপদ। দেখেন সুদানের অবস্থা, মুসলমান নামদারি আরব মুসলমানরা হামলা করে শিশু বাচ্চারা, আল্লাহু আকবার, হাজার হাজার লাশ পড়ে আছে, না খেয়ে, খাবার নাই, পানি নাই। ফিলিস্তিন আমরা দেখেছি কিভাবে ধ্বংস হয়েছে। আফগানিস্তান 20 বছর 12 বছর কিভাবে ধ্বংস হয়েছে আমরা দেখছি। ইরাক কিভাবে ধ্বংস করে দিয়েছে। এই সব কিছুর কারণ হলো মুসলমানরা আল্লাহর দিন থেকে সরে যায়। এখনো দেখেন আমরা 100 বছর যাবৎ মুসলমানরা কোথাও শান্তিতে নাই। কারণ কি? এদের সব জায়গা থেকে, আমার পরিবার চলে কি দেখা, মোবাইলে দেখে যে ভারতীয়রা কি কি সাজসজ্জার জিনিস তৈরি করেছে, সেটা আমাকে পড়তে হবে। তাদের পোশাকগুলি আমাকে পড়তে হবে, আমেরিকার পোশাকগুলি আমাদেরকে পড়তে হবে। তারা কিভাবে রাষ্ট্র চালায়, সমাজ ছাড়া, পরিবার চালায়, স্ত্রী চালায়, সন্তান চালায়, এরা কি লেখাপড়া করে, এরা কি শিখে, এটা আমাদেরকে করতে হবে। এরা কোন পদ্ধতিতে বিচার করে, এটা আমাদের লাগবে। এরা কোন পদ্ধতিতে মামলা মোকদ্দমা করে, আমাদের শিখতে হবে। রাষ্ট্রটা এরা কিভাবে চালায়, এইভাবে। এই 100 বছর যাবৎ দেখতেছে, আর অশান্তি, মারামারি, কাটাকাটি, জিনা, ব্যভিচার, খুন, ধর্ষণ, ক্রস, এই সব এগুলোর একমাত্র কারণ আমরা দিন থেকে, আল্লাহর দেওয়া শরীয়ত থেকে সরে গিয়েছি। আল্লাহর দেওয়া শরীয়ত থেকে সরে গিয়েছি। এই জন্য কি এই বিপদ আসতে আছে। এখন আবার কোন ভূতে আমাদেরকে পাচ্ছে, আবার সবকিছু দেখার পর। এই বাংলাদেশ হয়েছে কত সালে? 71-এ না? আজকে কত? 25। কত বছর হইল? 54 বছর পর্যন্ত কি আমরা দেখি নাই যে যেই পদ্ধতিতে আমাদের বাংলাদেশ চলছে, এটা তো আসলে পাকিস্তান ছিল না, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। আমরা যখন শান্তিতে ছিলাম না, 2024 মানে 1924 থেকে মুসলমান আমভাবে কতলে আম হয়েছে। শুধু মুসলমানদের উপর নির্যাতন সব জায়গায়, এখনো দেখেন পুরা পৃথিবীতে শুধু মুসলমান। ইংরেজরা এসে যখন প্রতিদিন সকালে 50 জন আলেমকে, লাহোরের বাদশাহী মসজিদ আমি দেখেছি, ওইটা 50 জনকে ফাঁসি দিত আলেম বাছাই করে করে, আর বিকালবেলা 50 জনকে ফাঁসি দিত। প্রতিদিন 100 জন গড়ে তারা ফাঁসিতে ঝুলাইত।
মুসলমানদেরকে তো যারা ইমান ছেড়ে মোরতাদ হয়ে গেছে বাস এদেরকে ছেড়ে দিয়েছে, যত মুসলমান ছিল তাদেরকে পর্যন্ত ধরে ধরে এইভাবে হত্যা করেছে। তো এই অশান্তি দেখে আমাদের উলামায়ে কেরাম, আমাদের দিনদার মুসলমানরা চিন্তা করলো না এই কাফেরদের সাথে থেকে এই কুফরি নীতিমালার উপর আমাদের রাষ্ট্র চললে আমাদের কেউ নিরাপদ না, আমাদের বউ পোলাপান নিরাপদ না, আমার জীবন, আমার ইমান, আমার ইসলাম কোনোটাই নিরাপদ হবে না। এই জন্য ওনারা করলেন কি, পাকিস্তান কা মাকসাদ কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে কালিমা দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, এটার উপর আমাদের একটা রাষ্ট্র লাগবে। তারা চেষ্টা করে কুরবানি দিয়ে 13 লক্ষ মুসলমান, কত মুসলমান? 13 লক্ষ মুসলমান জীবন দিয়ে পাকিস্তান স্বাধীন করেছে। পাকিস্তান স্বাধীন হওয়া পর্যন্ত 13 লক্ষ মুসলমান জীবন দিয়েছে শুধু স্বাধীনতার জন্য। এরপরে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আমরা পাইছি, উদ্দেশ্য কি, আল্লাহ শরীয়ত কায়েম হবে, এখানে আমরা আল্লাহর শরীয়ত অনুযায়ী, আল্লাহর দেওয়া ধর্ম অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব চলবে, এই উদ্দেশ্যে। পাকিস্তান 47-এ হয়েছে, 71-এ বাংলাদেশ হয়েছে। আজ পর্যন্ত ইসলামের চেহারা রাষ্ট্রীয়ভাবেও দেখি নাই, সামাজিকভাবেও না, ব্যক্তিগতভাবেও পুরা ইসলাম যে কি শান্তির জিনিস, কি জিনিস আমরা দেখতে পারি না। এই জন্য অশান্তি বাড়তেই আছে। এখন বাড়তে বাড়তে কি হইলে, এই যে 54 বছর পর্যন্ত আমরা একই সিস্টেম দেখে আসছি, এবং যে লোকগুলিকে এতদিন দেখছি তারাই সামনে এখন। এরপরে যদি আমাদের মুসলমানদের জেহেন না খুলে, আমাদের উলামায়ে কেরামের চক্ষু না খুলে, তো এই উম্মত আর কতদিন এইভাবে জীবন দিবে? আর কতদিনে মুসলিম মা বোনেরা তাদের ইজ্জতকে নষ্ট করবে? আর কতদিন রাস্তাঘাটে এখানে সেখানে এই মা বোনেরা বেইজ্জতি হবে? কতদিন? এই হিসাবটা কে দিবে? এই হিসাবটা তো মুসলিম উম্মাকে দিতে হবে, উলামায়ে কেরামকে দিতে হবে। এই জন্য আমার একটা ভিতরের একটা ক্রন্দন, একটা আরজু, একটা দাবি, ওই সমস্ত উলামায়ে কেরামকে আমরা ফলো করি যারা উম্মতের পিছনে রেগে আছে কোনো সাইড ছাড়া। এক একজনে এক এক দল হয়ে আমরা তো এখন দেখি না নেটের মধ্যে, না একজন আরেকজনের বিরোধী। আর স্বাভাবিক এটা হবে, মানে আপনার একটা দল হবে, আমার একটা দল হবে, আপনিও টুপিদারি, আমিও টুপিদারি, তো আমারটাকে বিজয় করার জন্য আপনারটাকে ঘায়েল করতেই হবে। আর গণতন্ত্রের সিস্টেমটা এটাই। আপনার যদি ছোট না বানায় তো মানুষ আমার কাছে আসবে কেন? এনে বলতে হবে আমি বেশি ইনসাফকার, আমার দল ভালো, আমি পুরা ইসলাম মানে, আমি বেশি, আমি সেই সব আমার করতে করতে পরে আপনারা ছোট বানায় নিতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, তুমি না, তুমি ছোট, সে বড়, বারবার বলো সে বড়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর কাছে সারা দুনিয়ার আলেমরা যাইতো ইসলামের জন্য। উনি বলেন যে আমার সামনে যত মানুষ আসে, তা আলেম হোক আর জাহেল হোক, আমি সবচেয়ে ছোট আমাকে মনে করি। এটা আল্লাহর নিয়ামত। আর আল্লাহ রসুল শিখাইছেন যে তুমি এই দোয়া করো, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ফি আইনিন নাসি কাবীরা, যে আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানান আর মানুষের চোখে বড় বানান। মানুষ বড় জানার সমস্যা নেই, তো আমাকে ছোট জানতে হবে, আমি ছোট, সবচেয়ে ছোট। কিন্তু এই গণতন্ত্রের সিস্টেমটা কি, আমরা বড়, আমি বড়, এই জন্য তো চাওয়া হয় নেতৃত্ব আমার হাতে আসুক, আমি। তাহলে পুরো শরীয়তের উল্টা হয়ে গেল না? আল্লাহ বলছেন আমি ছোট, তুমি প্রকাশ করো আমি ছোট, ইমামতিতে তাকে দাও, নেতৃত্বে তাকে দাও, তুমি সহযোগিতা করো, ভালো কাজে তাকে আগায় দাও, তার পিছনে থাকো। কিন্তু আমরা কি, আমি, আপনার পিছনে থাকেন, আমি সামনে, আমি বড়, আমার যোগ্যতা বেশি, আমার দল বড়, আমার ইসলাম বেশি, আমার ইমান বেশি। এটা এই জন্য সকলের কাছে এটাই আবদার যে ওই সমস্ত উলামায়ে কেরাম যারা কোনো সাইড না, পুরা উম্মতের ফিকির, প্রত্যেকটা উম্মত যাবেই তো। উম্মত শয়তানের কাছে মুরিদ হবে, বন্ডর কাছে মুরিদ হবে, কাদিয়ানির কাছে মুরিদ হবে, সেখান থেকে উম্মতকে বাঁচায় আনবে। এটা নবীওয়ালা দায়িত্ব, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। এটা হলো উম্মতের ফিকির, উলামায়ে কেরামের কাজ এটাই, ইচ্ছা করে, ঠিক আছে, উম্মতের পিছনে লেগে থাকা। তো ইনশাআল্লাহ আমরা সামনে থেকে যে এই বুধবারের যে প্রোগ্রামটা, এক বুধবার বাদ দিয়ে আরেক বুধবার, তাইলে আজকে হলো মাসের দ্বিতীয় বুধবার না, তাইলে তৃতীয় বুধবার বাদ দিয়ে আবার চতুর্থ বুধবার, এইভাবে ইনশাআল্লাহ চলবে। এখানে আলোচনা হবে ইমান, ইসলাম, ইমানের রুকুন আছে, ইসলামের রুকুন আছে, আপনারা জানেন না, ইসলামের 5টি রুকুন, ইমানের 6টি রুকুন, তাওহীদের রুকুন আছে, তারপরে ইমান ভাঙার কারণ আছে, তারপরে এই রুকুনের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আল্লাহর প্রতি কিভাবে ইমান, ফেরেশতাদের প্রতি কিভাবে, কোরআনের প্রতি কিভাবে, ঠিক আছে, আখিরাতের প্রতি কিভাবে,
এগুলোর ইনশাআল্লাহ আলোচনা হবে। এরপরে ইনশাআল্লাহ সামনে আসবে আমাদের ওই যে 90টা ছোট ছোট কিয়ামতের আলামত, তারপরে 10টা বড় বড় আলামত। তো এইভাবে ইনশাআল্লাহ চলতে থাকবে। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন এতদিন আমরা কি এই দিন নিয়ে, ইসলাম নিয়েই চলবো। এরপরে 1,20,000 বছরের জন্য আপনার সাথে আমার সাথে কি কাটতি, কত বছর হিসাব করেন। কেন আবার তো জান্নাতে গেলে জান্নাতে সাক্ষাৎ হবে না, কেউ যদি জাহান্নামে যায় তাইলে আর সাক্ষাৎ হবে না। তাইলে কবরে 40,000 বছর, হাসরে 50,000 বছর, আর ফুলসেরাতে 30,000 বছর। তাহলে 40 আর 50 কত হইল? 90। 90 আর 30 1,20,000 বছরের জন্য আমরা বিদায় নিব। এই 50-60 বছরে হায়াতে যাইতে চায় না, মানে কবে আসছে দুনিয়াতে। তাহলে এই লম্বা একটা বিদায় আমরা নিয়ে চলে যাব। এই জন্য ওইটার আগে আমাদেরকে এই 1,20,000 বছর হয়তো আইলিয়ন না হয় সিজ্জিন, যারা আইলিয়নে উপরে উঠবে এরা তো ওখানে আরামে ঘুমাবে। ডাক দিবে হাসরের ময়দানে, বলবে যে এই মাত্র ঘুমাইলাম, বাস এখনই উঠাই দিলাম। তাহলে কত শান্তিতে সে ঘুমাইলো। কারণ জান্নাতে তো ঘুম নাই, এখান থেকে ঘুম পড়ায় আল্লাহ নিব, বাস। আর সারা রাত ঘুমাইলে সারাদিন কাজ করা যায়, তো আল্লাহ এক ঘুম, আখেরে ঘুম ওখানে ঘুম পড়ায় দিবে। আর যারা সিজ্জিনে থাকবে, সাপ, বিচ্ছু, মার, পিটা, যত ধরনের শাস্তি আছে, এত শাস্তি হবে সে মনে করবে জাহান্নামের শাস্তি থেকে মনে হয় এটা বেশি। তখন হাসরের ময়দানে উঠাবে, তখন সে চিন্তা করবে যা এত বড় শাস্তি এখন মনে একটু কম হবে না, বাড়তেই থাকবে। হাসরে 50,000 বছর আরো বেশি, তারপরে পুলসেরাতের কঠিন অবস্থা, তারপরে জাহান্নাম। এই জন্য ওই যে 1,20,000 বছর যেটা আছে ওইটাকেও সাজাইতে হবে। আর ওইটা যদি সুসজ্জিত হয়ে যায় না, তো আখিরাত কি জান্নাত ইনশাআল্লাহ। এই জন্য এইভাবে আমাদের কাজ এটাই, বাস দিন ইসলাম এগুলো নিয়ে থাকাই। কিছু পরীক্ষা আসবে, পরীক্ষা আমরা ইনশাল্লাহ দিতে থাকবো, কি বলেন? হ্যাঁ, মৃত্যু পর্যন্ত তো পরীক্ষা, মরে গেলে কি আর পরীক্ষা দিতে পারবে কেউ? হ্যাঁ, বাস। তো এই জন্য ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ যদি প্রতি সপ্তাহ তাফসীর তো অবশ্যই বাদ দেবেন না, একেবারেই না। যে কোনো কাজ থাকুক ভাই, আপনি মরে গেলে আপনার কাজ কেউ করবে না। আপনি যদি আজকে মৃত্যুবরণ করেন, কত ভাই বাসায় বলেও না, রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। স্ত্রী কেউ বলে যায় না যে আমি আর আসবো না, সন্তান কেউ বলে না, বাবা মা কেউ বলেন, দায়িত্বটা কেউ দেয় না। এমনকি দারোয়ান কেউ বলে যায় না যে তুই বাড়ি ঘরটা একটু ঠিকঠাক মতো দেখ, বলে যায়, আসে না। এরপরে কি পৃথিবী চলে না? তার পরিবার চলে না? এর সন্তান আদি বেঁচে থাকে না? থাকেই তো। তো আমাকে মৃত্যু মরণ করতে হবে, যে এখন আমার মৃত্যু হইতে পারে। এই জন্য যতটুকু সময় আল্লাহ বাঁচায় রাখছে এইটাকে আমরা কাজে লাগাবো। মাশাআল্লাহ। হ্যাঁ, আমিও শুনছি যে আপনারা আগ্রহের সাথে শুনেন। তো তাফসিরের মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, অর্থাৎ তাফসির এখানে আইসাই শুনবেন। শুক্রবারে তো এখানে আসেনি, অন্য জায়গায় কাজ থাকলে অন্য জায়গায় জমা পড়েন, ঠিক আছে, চললো। কিন্তু তাফসির ধারাবাহিকভাবে যাতে শুনতে পারেন না যা এখানে। আর এই মজলিসটাও যদি থাকেন তো ইনশাআল্লাহ ফায়দা হবে, যে আমরা ইমান ইসলামের বিষয়গুলো, ইমান ভাঙ্গার কারণ, নামাজ ভাঙ্গার কারণ জানি, নামাজ ভেঙে গেলে দূরায় পড়ি। তো ইমান ভাঙ্গার কারণ না থাকার কারণে অনেক কাজ কর্ম আমাদের এমন নয় যে ইমান ভেঙে যায়, কিন্তু আমি জানি না, না জানার কারণে আবার পুনরায় আমি ইমান দৌড়াইতে পারি না বা দৌড়াই না। তো থাকলে ইনশাআল্লাহ আশা করি ফায়দা হবে। আপনারা যদি দোয়া করেন, ইমাম সাহেব হুজুর যদি খাস করে দোয়া করে এবং নেক নজর রাখে, তো ইনশাআল্লাহ এই মজলিসটাও চলতে থাকবে আল্লাহ যদি তৌফিক দেয়। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ, বাকি তাফসির কেউ ছাড়বেন না, সবচেয়ে বেশি গুরুত্ব তাফসিরকে দিবেন, ঠিক আছে? তো আল্লাহ কি বলছে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, কারণ এই 1,20,000 বছর আল্লাহর সাথে সম্পর্ক থাকলেই কি সহজ হবে 1,20,000 বছর অতিক্রম করা। এরপরে তো আল্লাহর সাথে কি বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।